আপনাদের জানিয়ে রাখবো যে দ্বিতীয় দফা নির্বাচনের আগে বসিরহাট সহ একাধিক জেলায় সিইও, বসিরহাট, বনগাঁ, ব্যারাকপুর, আরামবাগ সহ একাধিক এলাকায় সিইও এবং পরিস্থিতি খতিয়ে দেখা হয়। নিরাপত্তা খতিয়ে দেখতে পরিদর্শনে সিইও। দ্বিতীয় দফা নির্বাচনের আগে কড়া নিরাপত্তা ইতিমধ্যেই যেমনটা নির্দেশিকা দেওয়া হয়েছিল এবং বসিরহাট, বনগাঁ, ব্যারাকপুর, আরামবাগ সহ একাধিক এলাকায় সিইও। নিরাপত্তা খতিয়ে দেখতে পরিদর্শনে সিইও। ইতিমধ্যেই কড়া নির্দেশিকা। বসিরহাট, বনগাঁ, ব্যারাকপুর, আরামবাগ সহ একাধিক এলাকায় সিইও। নিরাপত্তা খতিয়ে দেখতে পরিদর্শনে সিইও। বিভিন্ন নির্বাচনে এই এলাকায় হিংসার ঘটনা ঘটেছিল এবং শেষ পর্যায়ে নির্বাচনের প্রস্তুতি দেখতে রয়েছেন পুলিশ পর্যবেক্ষক। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে করা নির্দেশিকা জারি করা হয়েছিল। স্পর্শকাতর যে এলাকাগুলি রয়েছে সেখানে বিশেষ নজরদারির কথা বলা হয়েছিল এবং সেই মতো বিভিন্ন এলাকা পরিদর্শনে সিইও। আর এই নিয়ে আরো কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, দ্বিতীয় দফা নির্বাচন আগামী 29শে এপ্রিল, ঠিক তার আগে সত্য সুন্দর, তোমার আওয়াজ ঠিক মতো শোনা যাচ্ছে না। স্থান পরিবর্তন করে কথা বলা কি সম্ভব হবে? দেখো, দ্বিতীয় দফায় রাজ্যে ভোট 29শে এপ্রিল, ঠিক তার আগে ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে, শেষ পর্যায়ে কি প্রস্তুতি রয়েছে সেটা খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং সেই সঙ্গে পুলিশ পর্যবেক্ষক, বিশেষ পুলিশ পর্যবেক্ষক এবং যিনি বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন তারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। এবং সেখানে মূলত সেই জায়গাগুলোকে বাছা হয়েছে বিধানসভা কেন্দ্র, যেখানে এর আগের বিভিন্ন নির্বাচনে হিংসার ঘটনা ঘটেছিল। তার মধ্যে রয়েছে ব্যারাকপুর এবং বনগাঁ, বসিরহাট, আরামবাগ সহ এই সমস্ত এলাকাগুলিতে, যেখানে নির্বাচন কমিশন এর আগে তারা কিন্তু এর আগে পুরো বিগত নির্বাচনগুলোতে যে ধরনের হিংসার ঘটনা ঘটেছিল তার ভিত্তিতে তারা আলাদাভাবে এই এলাকাগুলিকে চিহ্নিত করেছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে শেষ পর্যায়ে নিরাপত্তার প্রস্তুতি এবং সেই সঙ্গে বুথের পরিকাঠামো যথাযথ রয়েছে কিনা সেটা খতিয়ে দেখতেই কিন্তু বনগাঁ, বসিরহাট, আরামবাগ সহ এই জায়গাগুলিতে পরিদর্শনে গিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ধন্যবাদ জানাবো তোমাকে সত্য সুন্দর। বসিরহাট, বনগাঁ, ব্যারাকপুর, আরামবাগ সহ একাধিক এলাকায় সিইও এবং বিভিন্ন নির্বাচনে এই সমস্ত এলাকায় হিংসার ঘটনা ঘটেছে এবং যে কারণে কমিশনের নির্দেশ মতোই এই এলাকাগুলি পরিদর্শন। এবং সিইও মনোজ আগরওয়াল তিনি কি জানিয়েছেন পরিদর্শনে গিয়ে, আপনাদের শোনাবো। एकदम रेडी है, पूरी मशीनरी रेडी है। 40,000 बूथ में अभी इलेक्शन होगा। हमारे बीएलओ से लेके एआरओ से लेके आरओ से लेके ओसी से लेके पुलिस से लेके पीडब्ल्यूडी से लेके जितने डिपार्टमेंट हैं इलेक्शन से इन्वॉल्व हैं, सब एकदम तत्पर है, एकदम रेडी है। वही हम देखने आए आज हुगली डिस्ट्रिक्ट का। इसके बाद हम जा रहे हैं नॉर्थ 24 परगना देखने के लिए। सब इन्फॉर्मेशन है सबके पास, जितना कोऑर्डिनेशन है वो हमने कर दिया। पॉलिटिकल पार्टीज से पहले मीटिंग करी है हमने और कैंडिडेट्स और एजेंट से, उन्होंने कई इशू रेस किए, सब हमने एडमिनिस्ट्रेशन से टेकअप किया है और एकदम 100% रेडी है हम लोग करने के लिए।